গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অন্যান্য দিন আমি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ মানে সকালবেলা রুটিনটা শেয়ার করি। তা আজকে ভাবলাম বিকালবেলা ভিডিওটা শুরু করব। তা এখন ছাদে এসছি মেয়েকে নিয়ে, মানে সন্ধে দেবার আগে একটুখানি ঘুরি। বিকালবেলা যেমন অনেকটা টাইম পাই, সকালে তো অতটা টাইম পাই না। তাই জন্য মেয়ে আমি একটুখানি ছাদে হাঁটাহাঁটি করি, তারপর সন্ধে দিতে যাই। জবা ফুল ফুটবে দেখ, কত কুড়ি হয়েছে দেখ, একটা দুটো, ওইদিকে আরো তিন চারটে। দেখ বাবা কতগুলো ঘুড়ি দেখ, দেখছিস ওইদিকে কতগুলো ভর্তি হয়ে আছে। জানিস ছোটবেলায় আমি ঘুড়ির পেছনে দৌড়াতাম, আর যখন ঘুড়ি কেটে যেত আর যেখানে পড়ছে কোথা দিয়ে দৌড়ে চলে যেতাম, আর দাদুকে দিতাম, আর দাদু আর আমি মিলে মাঠের মধ্যে ঘুড়ি ওড়াতাম। তোরা তো কোনোদিনও ঘুড়ি ঘুড়ি ওড়ানো শিখলিও না, জানলিও না। হ্যাঁ, আসতে পারে। সত্যি বন্ধুরা, আমাদের ছোটবেলাটা ছিল অন্য রকম। আমরা মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম, সাইকেল চালাতাম, মানে কোনো বাধা নিষেধ বা পড়ার এত প্রেশার ছিল না। নিজেদের মতো একটুখানি যতই হোক আনন্দ করতে পারতাম। কিন্তু আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে কোনো কিছু শেখার বা নতুন কিছু, এই যে বললাম ঘুড়ি ওড়ানো, আমরা ছোটবেলায় সত্যি কথা বলতে খুব মজা করেছি। কিন্তু আজকালকার বাচ্চাদের পড়াশোনা ছাড়া বা এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস বা কিছু করা, খেলা বা মাঠে যাওয়া, এগুলো কিচ্ছু নেই। শুধু ঘরের মধ্যেই ওদের জগৎটা সীমাবদ্ধ। আর একটা জিনিস আমার মনে হয়, আজকালকার বাচ্চারা যত বেশিরভাগই সিঙ্গেল চাইল্ড হয়, মানে হয়তো একাই থাকে, হয়তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলেও বাচ্চা কাচ্চা বলতে তেমন কেউ থাকে না সঙ্গে। হয়তো আগে আমরা যেমন থাকতাম, পিসতুতো মাসতুতো ভাই বোনরা সব একসঙ্গে আনন্দ করতাম বা একসঙ্গে থাকতাম অনেক দিন, কোনো সামার ভ্যাকেশনে গিয়ে থাকতাম। সেখানে ফ্যামিলির মধ্যে না ভাই বোনদের মধ্যে একটা অন্যরকম বন্ডিং থাকতো, মানে সেখানে সব কিছু শেয়ার করা করতে পারতাম। কিন্তু আজকালকার বাচ্চারা সব নিজেদের মধ্যে কিন্তু সব রেখে দেয়। এই কারণে মানে নিজেদের কোনো দুঃখ হলো কষ্ট হলো কিন্তু সেটা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে। মানে অন্য ভাই বোনদের সঙ্গে শেয়ার করা সেটা ওদের সুযোগ থাকে না। এই জন্য কি বলতো, নানা রকম ঘটনা এখন বেশি দেখা যায়, যেটা কিন্তু আমাদের সময় একদমই ছিল না। আমরা কি ভাই বোনদের সঙ্গে কোনো কিছু হলো শেয়ার করলাম, কিন্তু তাই আমার পার্সোনালি মনে হয় প্রত্যেকটা বাবা মাকে না এমন রোল প্লে করা দরকার সন্তানদের সঙ্গে, মানে একটা ফ্রেন্ডলি রিলেশন যাতে তৈরি হয়, যাতে স্কুল হোক কিংবা কলেজ যে কোনো ঘটনা যাই হোক না কেন এসে আগে বাবা মায়ের সাথে শেয়ার করতে পারে। এরকম একটা রিলেশন থাকলে না, মানে বাচ্চাদের সঙ্গে কিন্তু মা বাবার একটা অন্যরকম বন্ডিং তৈরি হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক বকবক করে ফেললাম। আর তার মধ্যে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, মানে বুধবারে যেটা আমার সব থেকে বিকালের কাজ থাকে, সেটা হচ্ছে বৃহস্পতিবারে ঠাকুরের বাসনগুলো মেজে রাখা। ঘট ছাড়া, বৃহস্পতিবারে ঘট ছাড়া বাকি সব আমি মেজে রাখি। মানে প্রদীপ থেকে আরম্ভ করে সর্বস্ব তেঁতুল দিয়ে মাজলে কি বলতো খুব পরিষ্কার হয়, আর ভালো করে মুছে রাখলে মানে ওটা থাকে পরের দিনও চকচক করে। তাই জন্য সব গুছিয়ে গুছিয়ে এসব পরিষ্কার করে রাখছি, আর মেয়ে এদিকে ঘুড়ি ওড়ানো দেখছে, আর আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকদিন বিকালবেলা আসবে আর এসে বক বক করবে। তো চলে এলাম নিচে, মেয়েকে খাওয়াবো, ওকে আজকে কমপ্ল্যান দেবো, কমপ্ল্যান আর বিস্কিট। তা বিকালবেলা ঠাকুরের বাসনগুলো মাজলাম দেখতেই পারলে। তাই এসে ভালো করে মানে গা হাত পা ধুয়ে নিয়েছি, মানে এত গরম লাগছিল, ঘেমে পুরো স্নান হয়ে গেছি। ওই জন্য চেঞ্জ ফেঞ্জ করে চলে এসেছি। আর মেয়েকেও চেঞ্জ করে দিই প্রত্যেক দিন বিকালবেলা, ছাদে এত দৌড়াদৌড়ি করে না, পুরো ঘেমে স্নান হয়ে যায়। তারপর কি করে একটু চেঞ্জ করে তারপর ফ্রেশ হয়ে তারপর যায় গান করতে। মেয়েকে পাঠিয়ে দিলাম গান করতে, আর আমি চলে এলাম রান্নাঘরে। এখন করব চা। আর ওয়েদারটা একটু অন্যরকম লাগছে, তাই ভাবলাম একটু দুধ চাই খাই। দেখবে একটা ওয়েদারের সঙ্গে না, একটা মানে বৃষ্টির ওয়েদারের সঙ্গে চা তো ভালো লাগে, কিন্তু দুধ চাটা কিন্তু বেশি ভালো লাগে। আমার যখনই মনে হয় একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, তখনই আমি দুধ চা করি।
তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা জিনিস শেয়ার করতে ভুলেই গেছি। আজকে আমাদের ডিনারে আছে চানা আর বাটোরা। তা আমি চানাটা আগে করে নেব, তারপর বাটোরাটা হবে। তো ওই জন্য চাটা খেয়ে রেডি হয়নি, কারণ রান্নাঘরে আজকে অনেকক্ষণ টাইম লাগবে। তাই জন্য এইদিকে নিয়ে নিয়েছি চায়ের সঙ্গে একটু চিড়ে ভাজা, তারপর খেয়ে যাব রান্নাঘরে। তো চলে এলাম রান্নাঘরে, যেহেতু বললাম আজকে স্পেশাল মেনু, তাই জন্য টাইমটা অনেকক্ষণ লাগবে। এখন চানাটা সেদ্ধ হয়ে গেছে, চানাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে অনেকটা কাজ এগিয়ে গেছে। আর মশলা তো করে নিয়েছি। তা মশলা বলতে আজকে নিয়েছি এর মধ্যে জিরে বাটা, টমেটো, চানা মশলা, এই যে চানা মশলাটাও নিয়েছি। আর নিয়েছি বাদাম, মানে চীনা বাদামটাকে ভালো করে একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি। আদা বাটাও দিতে পারো, অনেকে ধনের গুঁড়োও দেয়। তা সব একসঙ্গে মিক্সড করে তারপর ভালো করে কষাবো। তো বন্ধুরা, চানা বাটোরার কথা বলতে বলতে তোমাদের সঙ্গে একটা জিনিস, একটা ছোট্ট টিপস আমি শেয়ার করছি। সেটা হচ্ছে বাটোরা নিয়ে, যেহেতু বাটোরা আজকে হবে। আমি এটা মেখে রেখেছি প্রায় দুপুরবেলা, অনেক আগে, মানে প্রায় ১টার মধ্যে মেখে রেখেছি দুপুরবেলা। আরও আগে মাখতে পারো, মেখে আরও অনেকে আছে আগের দিনও মেখে রাখে। বাটোরা বলতে বাটোরার সঙ্গে কী লাগে মাখতে? ময়দা তো লাগে, দই, বেকিং পাউডার, তারপর ইস্ট দিতে পারো, একটু সোডা, মানে খাবার সোডা, ভালো করে মানে সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে, টক দইটা কিন্তু অনেকটা পরিমাণ লাগে, ভালো করে মেখে ওটাকে ঢাকা দিয়ে যতক্ষণ তুমি রাখতে পারবে বাটুরার টেস্ট তত ভালো হবে আর বেশি ফুলবে। তা আমি ওটা মেখে রেখে দিয়েছি। এরপর চানাটা হয়ে গেলে তারপর বাটুরাটা হবে। মশলাটা কষাতে বসিয়ে চলে এলাম ঘরে। দেখতে এলাম যে মেয়ে ঠিকঠাক করে পড়ছে কিনা। ওর যেহেতু টিচার নেই, আমিই পড়াই, ওই জন্য চেষ্টা করি যতটা মানে পারার, মানে ওকে পড়াশোনার দিকে হেল্প করার। আর যেখানেই থাকি না কেন বারবার আমি দেখে যাই যে ও পড়ছে কিনা। বেশিরভাগ সময় আমি সামনেই থাকি যাতে ওর কোনো রকম প্রবলেম না হয়। যেহেতু রান্নাঘরে আছি ওই জন্য বারবার এসে দেখে যাচ্ছি পড়ছে কিনা। বল দেখি। Long ago there lived a sheikh and his wife. They had no children. I mean, আগে একটা শেখ জিনিস বলে আর ফার্স্ট লাইব্রেরি বুকসের অনেকটা এরকম স্টোরি আসতো। So the sheikh married for a second time. With his second wife he was blessed with a son. The sheikh loved on. তো আবার চলে এলাম রান্নাঘরে, দেখলাম মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, মানে তেলটা ওপর থেকে ছাড়ছে। আর বেশিক্ষণ রাখবো না, আর একটু কষিয়ে তারপর চানাটা দিয়ে দেবো। তুই কি চানা দিয়ে খাবি না এই দিয়ে খাবি পাপা? না এই দিয়ে, আমাদের ধোকা হয়েছে, ধোকা দিয়ে খাবি রাতে। চানা? আচ্ছা। আর বাটুরা কটা খাবি? দুটো না তিনটে? চারটে খাওয়াবো রাতের বেলা, কারণ গ্যাস হবে, প্রবলেম হবে। তো যাই দেখি গিয়ে রান্নাঘরে ওটা হয়েছে কি না। মেয়ে এদিকে পড়ছিল, রান্না হয়ে গেলে নামিয়ে তারপর আবার তো বাটুরা হবে, অনেকটা রাত্রি না হলে হয়ে যাবে। চানাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ খুব মাখা মাখা হয়েছে, কারণ হচ্ছে বাদামটা দিয়েছি বলে, বাদাম পেস্টটা রয়েছে বলে। অন্য সময় এতটা মাখা মাখা হয় না, কিন্তু যেহেতু বাদামটা দিয়েছি গ্রেভিটা বেশি মাখা মাখা হয়ে গেছে। কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। রাত্রি প্রায় 8:30 বেজে গেছে, তাই জন্য আর লেট করলাম না, বেলতে আরম্ভ করে দিয়েছি। আর মেয়েকেও প্রত্যেক দিন চেষ্টা করি 9টার আগে ডিনারটা কমপ্লিট করার, ওর জন্যই তাড়াহুড়ো করছি। তাই এদিকে আমি বেলতে আরম্ভ করে দিয়েছি, আর ওদিকে রান্নাঘরে ভাজা স্টার্ট হয়ে গেছে।
হয়েছে বল? খুব ভালো হয়েছে। হ্যাঁ, পুরো ওটা ওপরেরগুলোর সঙ্গে এটা পুরো একদম ম্যাচ খেয়েছে একদম, খুবই সুন্দর হয়েছে বাবা, পুরো ভালোই কপি করেছি আমি। ওপরেরগুলো এইগুলো, এইগুলো দেখে এইগুলো কপি। দেখো বন্ধুরা কি সুন্দর আমি ওর ক্রাফটটা, যার করার কথা সে এখন অঙ্ক করছে, এখন আমাকে এগুলো হেল্প করতে হচ্ছে। মানে সব মায়েরাই করে এটা, যদিও কিছু করার নেই, বাচ্চাদের পক্ষে তো সব সম্ভব নয় না। এই তো মেয়েকে নিয়ে সারা সন্ধ্যেটা কেটে যায়, রেগুলার সন্ধ্যেবেলাটা এইভাবেই কাটে, যতটা কাজ থাকে তারপর করার পর মেয়ের দিকেই মানে আমাকে কনসেন্ট্রেট করতে হয়, কেননা ওর এক্সাম সামনে। তার আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও। সবাই লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো। তাহলে আজকের মতো টাটা।